সবাই বসে উঠছেন না কই আগে জায়গা শখ না ভালো আছেন? মুরব্বী বল হাত লাগায় দেন সবাই কেমন আছে? এই তো এই আপনারা আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার পরিবারের আমার মায়েরা বোনেরা আমার মুরব্বীরা আমার ভাইরা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের সবাইকে আজকের এই মোড়ল বাড়ির অনুষ্ঠানে। আমি আপনার পরিবারের একজন সদস্য, আপনার ভাই, আপনার সন্তান। আমি আমার পরিবারের কাছে আসছি। আপনি জানেন আগামী 12ই জানুয়ারি বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে আপনার পরিবারের আপনার পরিবারের সন্তান হিসাবে, আপনার পরিবারের ভাই হিসাবে আমি একজন সদস্য প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে আপনার পরিবারের পক্ষ থেকে আপনার সন্তানকে আপনার ভাইকে মনোনীত করেছেন। আমি সবার কাছে দোয়া চাবো। আমি দোয়া এই জন্য চাবো যে আমরা আগামী দিনে আর শরীয়তপুরে কোনো হিংসা দেখতে চাই না। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা সকল ভাইদেরকে এক বুকে ধরে, এক বুকে টেনে নিয়ে, এক রক্তের বন্ধনে, শরীয়তপুরের ভালোবাসার বন্ধনে আমরা সবাই একত্রিত হয়ে আগামী দিনে আমাদের এই শরীয়তপুরকে আমরা অবহেলার ঝুড়ি থেকে আমরা গর্বিত হওয়ার স্বপ্ন দেখবো এবং ইনশাআল্লাহ আগামী দিনে শরীয়তপুরকে গর্বিত জেলা হিসেবে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আর সর্বশেষ আমি ওই যে আমার বোনরা অনেক সকাল অনেক দুপুর থেকে বসে আছেন, বাচ্চা কাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসে আছেন। এই জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আপনারা যেভাবে আপনারা আমার জন্য অপেক্ষা করে আছেন, আপনারা দোয়া করবেন আমার মুরব্বীরা, আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা। আমি যেন আপনার প্রয়োজনের সময়, আমি যেন আপনার সুখে দুঃখে আমি যেন এমনি করে আপনার পাশে আপনার জন্য অপেক্ষা থাকতে পারি। সেই জন্য সবার কাছে দোয়াতে আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ধর্ম বর্ণ সমস্ত কিছু আমরা ভুলে গিয়ে আমরা শরীয়তপুরের এক পরিবার হিসাবে একটা আদর্শ এবং অহিংস শরীয়তপুর তৈরি করবো। এই দোয়াতে সবাইকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।